হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি 2 ফেব্রুয়ারি 2025 রবিবার সরস্বতী পুজোর দিনকার আরেকটি রান্নার ভিডিও নিয়ে। এটি হচ্ছে সেদিনকার একেবারে শেষ রান্নার ভিডিও, শাহী পনির। আমি শাহী পনিরের সেদিনকে একটি ছোট্ট ভিডিও ক্লিপ সেদিন পোস্ট করেছিলাম, তবে পুরো রান্নার ভিডিও পোস্ট করতে পারিনি। পুরো রান্নার ভিডিও আমি ভিডিও করেছি, সেই ভিডিও এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদেরকে অনুরোধ করব এইভাবে প্রত্যেকটা রান্নার প্রসেস আপনারা দেখে নিন, দেখে নিয়ে নিজেরাও একদিন বাড়িতে বানিয়ে করে খাবেন। সত্যিই খেতে খুব ভালো। আর আমিও রান্নাটা শিখলাম, আমিও বাড়িতে বানাবো। বাড়ির প্রত্যেকটা মানুষকে এইভাবে বানিয়ে একদিন করে খাওয়াবো, যাতে আমার বাড়ির লোকেরাও তৃপ্তি সহকারে এই রান্নাটা খায়। আর আমি সত্যি দাদা রান্নার প্রতি ফিদা হয়ে গেছি। ইনি হচ্ছেন আমার ছেলের বন্ধুর বাবা মা দুজনের যৌথ উদ্যোগে এই রান্নাটা হয়েছে। কারণ শুধু একটা বড় রান্না, অনেক মানুষের রান্না তো এক হাতে হয় না, সবাইকে মিলেই সাহায্য করতে হয়। তো আমরা যখন বাড়িতে গেছি সকালবেলা থেকেই আমি দেখছি যে প্রত্যেকটা মানুষ রান্নার কাজে সাহায্য করছেন। কেউ ওনাদের বাড়িতে যে কজন আছে সবাইকেই দেখছি মানে রান্নার তদারকি করছেন। সবজি কাটা থেকে মশলা বাটা থেকে সবাই সাহায্য করছেন। দিদিভাই তো মশলা বাটা করেছিলেন, গ্রাইন্ডারে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, চারমগজ বাটা, কাজু বাদাম পোস্ত বাটা, প্রত্যেকটা বাটা রেডি করে রেখেছিলেন দাদাভাই, যাতে ভালোভাবে রান্নাগুলো বানাতে পারে। সবার যৌথ উদ্যোগেই রান্নাটা হয়েছে। প্রত্যেকটা মানুষের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। দাদাকে প্রথমত আমার দাদার প্রতি অনেক শ্রদ্ধা, ভালোবাসা, স্যালুট জানাতে ইচ্ছে করছে, প্রণাম করতে ইচ্ছা করছে। কারণ দাদাভাই সত্যি খুব খাটিয়ে পরিশ্রমী মানুষ, মানে অপরিসীম ওনার ধৈর্য। উনি নিজে বলেছেন ভোর 4টের সময় উনি ঘুম থেকে উঠেছেন, 4টের সময় উনি বাজারে গেছেন, ফুলমালা নিয়ে এসেছেন, তারপর ঠাকুরের কাজ করেছেন, ঠাকুরের ভোগ রেঁধেছেন, তারপর 2টো থেকে সন্ধ্যে 6টা অবধি পরপর বসে এই রান্নাগুলো করে গেছেন। প্রথমে উনি আলুর দম করেছেন, ভেজ রাইস করেছেন, তারপর লাস্টে 5টা সাড়ে 5টা নাগাদ উনি শাহী পনির রান্না করছিলেন। তো আমি আলুর দম ভিডিও বানাতে পারিনি। উনি যখন আলুটা ভাজছিলেন তখন সেই আলু ভাজার ভিডিও করছিলাম, বাট মশলা দিয়ে যে রান্নাটা হবে সেই রান্নাটা আমি ভিডিও করতে পারিনি, কারণ সেই সময় আমার ছেলেকে খাওয়ানোর কাজে ব্যস্ত ছিলাম। তাই ভেজ রাইসের ভিডিও করেছি, সেই ভিডিও আপনাদের কাছে শেয়ার করেছি। আর এখন আমি শাহী পনিরের ভিডিও করছি, সেই ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি। তো আপনারা প্রসেসটা ভালোভাবে এখানে দেখে নিয়ে নিজেরা একদিন বারবার বাড়িতে বানাবেন, আমিও বানাবো। আর এখানে প্রসেসটা ভালোভাবে দেখে নিন। আমিও আপনাদেরকে আবারও বলে দিচ্ছি কিভাবে হয়েছে না হয়েছে। তো প্রথমে পনিরটাকে ভালোভাবে কেটে সাদা তেল ভেজে নেওয়া হয়েছে, তারপর দুধের মধ্যে পনিরটাকে ভিজিয়ে রাখা আছে এখানে, সেটা আপনারা এখানে দেখতেই পেয়েছেন, যাতে পনিরটা নরম থাকে তার জন্য। তারপর কড়াইতে মাখন দিয়ে দেওয়া হয়েছে। মাখনটা গলে যাওয়ার পর দাদাভাই গোটা গরম মশলা দিয়ে দিয়েছে, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, তারপর কাসুরি মেথি ক্রাশ করে দিয়ে দিয়েছেন। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছেন একটা শুকনো লঙ্কা চিড়ে। তারপর আদা বাটা দিয়ে দেওয়া হয়েছে। আদাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়া যাতে আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তারপর দিয়ে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেওয়ার পর দিদিভাই দিয়ে দিয়েছে চারমগজ বাটা, কাজু বাদাম বাটা। তারপর এবার দিদিভাই দিয়ে দেবে পোস্ত বাটা। এই যে এখন পোস্ত বাটা দিচ্ছে, পোস্ত বাটা দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দেওয়া হবে ধনে গুঁড়ো, তারপর দিয়ে দেওয়া হবে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, তারপর গরম মশলা গুঁড়ো। আর যেহেতু এটা মিষ্টি মিষ্টি হবে, তাই খুব একটা কিরকিরে মিষ্টি হবে না, কিন্তু ঝাল দিলেও ঝালটা স্বাদ আর গন্ধের জন্য, ঝালের মতন। ঝাল খুব একটা কিরকিরে, খুব মানে ঝালে ভরাও না, আবার খুব কিরকিরে মিষ্টি না, দুটোরই একদম সমান ব্যালেন্স থাকে, সমানই থাকে। সেই জন্য খেতে হয় অসাধারণ অপূর্ব। খুব কিরকিরে মিষ্টি হয় না, মিষ্টি মিষ্টি হয় কিন্তু কিরকিরে মিষ্টি নয়, আবার খুব ঝালে ভরাও নয়। ঝাল দেওয়া হয় স্বাদ আর গন্ধের জন্য, তো সেই কারণে ঝাল ব্যবহার করা হয়েছে। আর মিষ্টি মিষ্টিও খেতে হয়েছে, তো দুটো মিলিয়ে ঝাল আর মিষ্টি মিলিয়ে একদম স্বাদ অপূর্ব এসছে। সত্যি খেতে অসাধারণ অপূর্ব হয়েছে। আর হবে নাই বা কেন, মানুষগুলো যে খুব ভালো, মানুষগুলো ভালো হলে রান্নাও হবে ভালো। এনারা হচ্ছেন আমার ছেলের বন্ধুর বাবা মা। ছেলেটিও ভালো, বাচ্চাটিও খুব ভালো, বাচ্চাটির বাবা মাও ভালো। আর এখানে আরেকজনকে আপনারা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে বাচ্চাটি ঠাকুমাও খুব ভালো। দাদু, ঠাকুমা, জেঠু, জেঠি, বাচ্চাটির বাবা মা, বাচ্চাটি জ্যাঠা দিদি, বাড়ির প্রত্যেকটা মানুষ খুব ভালো, অসাধারণ অমায়িক ব্যবহার। আমরা যে সকাল 11টা সাড়ে 11টায় গেছি, আমাদের মনেই হলো না কীভাবে একটা গোটা দিন ওদের বাড়িতে কাটিয়ে দিলাম। কারণ আমরা তো নতুন, আমরা অচেনা অজানা, তবু ওনারা আমাদেরকে এত সুন্দর করে কাছের করে আপন করে নিয়েছে, বুঝতেই পারলাম না কীভাবে ওনারা আমাদের কাছে রয়ে গেলেন, আমরা ওনাদের কাছে রয়ে গেলাম। আর দুপুর 2টা থেকে সন্ধ্যে 6টা অবধি দাদাভাই রান্না দেখতে দেখতে সময় কেটে গেল। আর তার সাথে বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে গল্প করে সময় কেটে গেল। বাচ্চাটি ঠাকুমা আমাদের সাথে গল্প করলেন, জেঠু, জেঠি, বাচ্চাটি, জ্যাঠতো দিদি, সবাইয়ের সাথে পরিচয় হলো, সবাইয়ের সাথে সময় কাটালাম।
তারপর দাদাভাই মশলাগুলো কষিয়ে নেওয়ার পর ধনে গুঁড়ো, গরম মশলাগুলো, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পর দাদাভাই দিয়ে দিলেন স্বাদ মতো নুন, তারপর দিয়ে দেবে স্বাদ মতো চিনি দিয়ে তারপর মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিদিভাই দিয়ে দেবে জল দিয়ে ফুটিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দেওয়া হবে যে পনিরটা দুধের মধ্যে ভিজিয়ে রাখা ছিল সেই দুধটা ঢেলে দেওয়া হবে। দুধটা ঢেলে পানির গ্রেভিটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপর লাস্টে দিয়ে দেওয়া হবে যে দুধের মধ্যে পনিরগুলোকে ভিজিয়ে রাখা ছিল সেই ভিজিয়ে রাখা পনিরগুলোকে লাস্টে একেবারে পনিরগুলো দিয়ে দেবে। পনিরের সাথে গ্রেভিটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপর পনির আর গ্রেভিটা ভালোভাবে ফুটে আসলে তারপর লাস্টে দাদার হাতে কাসুরি মেথি ক্রাশ করে দিয়ে দেবে। কাসুরি মেথি ক্রাশ করে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর শাহী পনির হয়ে গেল রান্না। এইভাবে আমি দাদার শাহী পনির রান্না দেখলাম, আপনারাও করবেন, আমিও করব। আর আমি সত্যি দাদার রান্নার প্রতি ফিদা হয়ে গেছি। আর মানুষগুলো সত্যিই খুব ভালো। আমি দাদা ভাই দিদিভাই দুজনের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা এবং বাড়ির প্রত্যেকটা মানুষের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। দাদা ভাইয়ের প্রতি আমার অনেক শ্রদ্ধা, স্যালুট আর প্রণাম জানাই। দুটো মানুষকেই আমি অনেক অনেক ভালোবাসি। দুটো মানুষের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। দুটো মানুষের প্রতি আমার শ্রদ্ধা, প্রণাম আর স্যালুট। দুজনের যৌথ উদ্যোগে এই রান্নাগুলো হয়েছে, সে কারণে রান্নাগুলো সত্যি অসাধারণ, অপূর্ব খেতে হয়েছে। আর বাড়ির মানুষগুলো সত্যি খুব ভালো। ভালোবাসা দিয়েই সব কিছু জয় করা যায়, এটা আজকে আমি খুব মনে করি, বিশ্বাসও করি। এটা আমার বাস্তব অভিজ্ঞতা। যারা ভালোবাসতে জানে তাদের সমস্ত কাজই হয় ভালো। আর এরা সত্যি খুব ভালোবাসতে জানে মানুষকে, এদের মধ্যে আন্তরিকতা আছে। এদের কাছ থেকে আমি সেই জায়গাটা পেয়েছি। যাই হোক, আবারও আসছি সরস্বতী অন্য ব্লগ নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।